বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে দাঁড়াও, মঙ্গল বুধবার বুধবার তো সরি, আজ হচ্ছে বুধবার। তো বুধবারের এখন বাজে সকাল 9:30। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর প্রচণ্ড ঠান্ডা, তো এখনও ভালোই হচ্ছে না, যার জন্য আবার কান্তিবাবুর টিফিন রেডি করবো। তো ঘুমের একটা শীতের একটা রেস চলে এসেছে, বেশ ভালো লাগছে। আর আমার গাছে কত ফুল ফুটেছে সেটা দেখতেও বেশ ভালো লাগে। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে না, অনেক গিয়ে দেখাতে হবে। আর এই দেখো আমার দুই সন্তান, এখন মা যেখানে থাকবে সেখানে। এই দেখো, এটাকে দেখেছ? তো বানালাম হচ্ছে লিকার চা। আর আমার ছেলে গেছিলো মামার বাড়ি, আমার বাবার বাড়ি দেবগ্রাম। তো সেখান থেকে চলে এসেছে, ও আসার পর আমি ঘুম থেকে উঠলাম। তো আমার মা তখন ফোনের লাইনে। তো মা বলছে যে মা বলছে যে মা বলছে মা উঠেছে। তা বাবু বলছে না মা, এই জাস্ট ঘুম থেকে উঠলো, বাবু আসার পর বাবুর কথা শুনে আমি উঠেছি। খুব ঘুমিয়েছি। তো চলো চাটা খাই। আর ওই দুই বদমাস এখন বাবা কখন আসবে বাবার অপেক্ষায় বসে আছে। তো এই হচ্ছে কথা। আর পুজোতে যা আনন্দ করেছি তার সবটুকু এই পুজোর পরে বেরোনো, ঠান্ডা জ্বর সব মিলিয়ে মিশে। একটু লিকার চা খাবো। আর আজকে আমাদের যেটা আছে, লক্ষ্মীর ঘরটা তুলতে হবে, ইয়ে করতে হবে। 3 দিন হলো তো স্নান টান করে এখন গপুকে উঠালাম, তা স্নান টান করে লক্ষ্মীর ঘরটা তুলবো। খাবার নিয়ে এসেছি, আর আমি একটা মিষ্টি নিয়েছি, বাবুকে 2টো মিষ্টি দিয়েছি। আর এটাই আমি আর আজকে ভালো করে খাবো, কালকে দুপুরে ভাত খাইনি, খেতে পারছি না। আর এই যে ছোলার ডাল, এটা আধা আধা নেব আমি আর বাবাই। তো চলো, এটা আমাদের টিফিন সকালের। রান্না বান্না করবো কিছু জানি না, এই নাইটিটা একটু ভেজা ছিল তাই ওখানে দিয়েছি। তো এবার খাবো, খেয়ে কি রান্নাবান্না করব ভাববো। কারণ হচ্ছে রান্নাবান্নার বিশেষ কিছু বলতে গেলে মাছ তো করবই, আর কি করব দেখি, ছেলে আসুক। আর এই যে গাছগুলো দেখাই, কি সুন্দর গ্রো করেছে, তারাও দেখাচ্ছি তোমাদের। আর যে আমার গোপুর বিছানা গুছিয়ে দিয়েছি, ওদিকে ছেলের কিছু ছিল সেগুলো গুছিয়েছি। আর আনলাটাতে বাবাই একটা জামা এনে রাখলো, আনলাটা একটু গোছাবো, তাহলে এই ঘরটা গোছানো হবে। আর ওই ঘরে এক প্রস্ত জামা কাপড় আছে, এক প্রস্ত এক প্রস্ত, সেই যে জামা কাপড় কেচেছি সেগুলো এখনও গোছানো হয়নি, তো সেগুলো গোছাবো। গাছটা এই যে আমি টুটাই দিদি বাড়ি থেকে এনেছিলাম, এটা বেশ সুন্দর করে গ্রো করছে। আর এটাতে ইয়ে হচ্ছে, কি বলে ওটাকে, শিকড় গজাচ্ছে। তো এরকম জলটা পাল্টিয়ে দিয়েছি, তো এখানে রেখেছি ঘরের মধ্যে ঠান্ডাতে। এগুলো ইনডোর প্ল্যান্ট, ওটাও গ্রো করেছে। আর ওখানে হেয়ার ড্রায়ার হাবি জাবি রয়েছে, বিশেষ কিছু নেই। এখানে একটা ভোলানাথ রয়েছে। তো এই গাছটা কত সুন্দর গ্রো করেছে সেটাই তোমাদের দেখালাম। শুভ দুপুর বন্ধুরা। তো এই যে এখন এসেছি পুজো করতে, স্নান টান করে রান্নাবান্না করে কান্তিবাবুকে খেতে দিয়ে দিয়েছি। তো তারপরে এখন আসলাম পুজো করতে। তো এই যে লক্ষ্মী যে পাতা হয়েছিল আমার ঘরে, মা লক্ষ্মী, তো সেগুলোকে আজকে তোলার দিন ছিল। তো মা লক্ষ্মী সব কিছু গুছিয়ে গাছিয়ে ঠাকুরের সিংহাসন মুছে টুছে পরিষ্কার করে তো পুজোয় বসেছি। তো পুজোটা করে নিচ্ছি। আর ওখানে মনে হয় ছেলে বসেছিল খাটের উপর, তো ওর সাথেই টুকটাক করে গল্প করছিলাম আর পুজো করছিলাম। তো পুজো করতে বেশ খানিকটা টাইম লাগে। তো যতটা ফাস্ট দেখাচ্ছি এতটা ফাস্ট পুজো করতে এতটা ফাস্ট হয়। যে আমার গপু সোনা বসে আছে। আর আজকে একটু দাদা মিষ্টি এনেছিল, তাই ভোগে দিয়েছি। কাকিমা, মিনু কাকিমাও মিষ্টি এনেছিল, সেটাও দেবো রাত্রিবেলায়। পুজো পুজো করলাম কালকে। আর ঘরটা আমাদের 3 দিনে ঘরটা তোলে, তো ঘর তুলে দিলাম। আজকে একটু ছেলের সাথে বাজারে বেরোবো, তো কিছু দরকার আছে, তো সেগুলো চলো লক্ষ্মী পুজোর। আর এই যে এইগুলো সব ব্রাহ্মণবাড়ি যাবে, পটলটা পেকে গেছে, ওটা ফেলে দেবো। এবার এগুলো যাবে। আর দোলনাটা এদিকে দিয়েছে, এবার দোলনাটা উপরে এদিকে সরিয়ে দেবো। তো এই যে লক্ষ্মী পুজো হলো, অনেক
চাপের বিষয় ছিল লক্ষ্মী পুজোটা, তো হলো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। অল্প করেছি, চুলটা একটু ঠান্ডা লেগেছে তাও করেছি, ঠান্ডা লাগা জ্বর, কারণ চুল বেশি দিন আমি ইয়ে করে রাখতে পারি না। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে এই ধুনোটা আমার ছেলে নিয়ে এসেছে। হ্যাঁ, তো ধুনোটার মধ্যে মনে হয় অনেক কিছু মিশ্রণ আছে। যেমন যখন আমি ধুনোটা জ্বালাচ্ছি, মানে ধুনো দিয়ে যেটা জ্বালাচ্ছি, তখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যেমন কর্পূর দিয়ে যে গন্ধটা হয়, কর্পূরের যে একটা গন্ধ হয় না, কর্পূরের গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা স্মেল, মানে অন্য একটা ধরনের একটা স্মেল বেরোচ্ছে। তো এই সব মানে এত সুন্দর লাগছে না, সব প্যাকেট, তো এত সুন্দর গন্ধটা কি বলবো তোমাদের। চলো উপর এটা এত সুন্দর একটা গন্ধ, ধুনোটা প্যাকেটের ধুনো, এমনি ধুনোর তো একটা গন্ধ আছে, তো এটার মধ্যে দেওয়ার সাথে সাথে না অদ্ভুত একটা গন্ধ, খুব সুন্দর ধুনোটা। নামটা দেখিনি যদি, MHM রকেট, MHM রকেট ধুনোটার নাম হচ্ছে রকেটই হোক আর যাই হোক, বেশ সুন্দর গন্ধটা। আমার এটাই ভালো লাগলো যে ধুনোটার গন্ধটা খুব সুন্দর। আর আমাদের যে লক্ষ্মীর পুজোর যে ইয়েটা, ওটা আড়িটা সমেত ওটা রেখে দিতে হয়, তো ওটা আড়িটা সমেতই রেখে দিলাম। তো এই হলো, এতদিন বাবা সব গুছিয়ে গেছে, ঠাকুরঘরটা পরিষ্কার করলাম যতটুকু পেরেছি, এবার করেছি। এবার আর মাকে আর ভোগ টোগ নিবেদন করতে পারিনি, ঠেলে দিব চুলটা, ভোগ টোগ নিবেদন করতে পারিনি, কারণ হচ্ছে বললাম না খুবই অবস্থা খারাপ ছিল। যাই হোক, তার মধ্যে মা যতটুকু পেরেছি মাকে দিয়েছি, আমি দেওয়ারকে মা যতটুকু নিজেরটুকু জুটিয়ে নিয়েছে ততটুকুই করেছি। এই হচ্ছে ব্যাপার। চলো, আর রান্না করেছি, কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে, এসেছে হচ্ছে ছেলের বন্ধু অপূর্ব, ওর সাথে ছেলে একটু কথা বলছিল, ছেলে গেছে স্নানে, আবার খেতে দেব। চুলটা আস্তে একটু শুকিয়ে যাক, তারপর আমি আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাতে পারি না, এই যে গরম হাওয়াটা না আমার মাথায় নিতে পারে না। পুজো টুজো করে এই দেখো এখন এসেছি জামা কাপড়গুলো গোছাতে, কারণ খাটের মধ্যে রয়েছে, দেখতেও বাজে লাগছে, আজ গোছাবো কাল গোছাবো করে গোছানো হচ্ছে না। তো প্রচুর জামা কাপড়, একটা তো না, তো গোছাতে বেশ খানিকটা টাইম লাগে। আর ভাবছো খাটের ওপর রেখেছি, না গো, এই খাটের ওপর আমরা কেউ শুই না, জাস্ট বিছানাটা পাতা থাকে, এটা ঠাকুর ঘরের খাট। আর সন্ধ্যা তো এখন এসেছি রুটি বানাতে। ভাবছো সন্ধ্যাবেলায় কেন রুটি, যে মানুষ 10টার সময় রুটি করে, হ্যাঁ এখন সন্ধ্যাবেলাতেই করছি, কারণ খাওয়ার উপর ডিপেন্ড করে কে কখন খাবে সেই অনুযায়ী। তো যেহেতু আমি আর বাবাই রাত্রে একটু ভাত খাবো, আর ডাল সিদ্ধ করতে দেবো, আর দিনের যা তরকারি আছে ওই দিয়ে আমাদের মাই বেটা সুন্দর হয়ে যাবে। তো এখন এসেছি রুটি বানাতে, তার কারণ হচ্ছে কান্তিবাবু রুটি খাবে, ও 8টার সময় এখন খেয়ে ক্লাবে যায়, ঠিক আছে, তো সকাল সকাল একটু ডিনারটা করে, তো যার জন্য আমি রুটিটা আগে বানিয়েই ফেলি। তো যে যখন যেমন খাবে তখন সেই অনুযায়ী আমাকে রাত্রে রান্না করতে হয়। আগে যেমন 11টায় খেত, তো 11টায় খেত, আমি 10টার পরে আসতাম রুটি বানাতে, 10টার পরে এসে রুটি বানাতাম, কারণ একটু রাত করে রুটি বানালে রুটিটা একটু মানে কি বলবো গরম থাকে, আর ঠান্ডা খাবার খেতে পছন্দ করে না বাড়ির প্রত্যেকে, তো তার জন্য একটু রাত করে বানাতাম। আর এখন একটু সকাল সকাল বানাচ্ছি, কারণ সকাল সকাল কান্তিবাবু খায় তাই। আর একটু ভাত হবে আমার জন্য, ছেলের জন্য। আর চা আমি খেয়েছি, গপুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আর একটু চা ছেলের জন্য বানাবো এখন, দুধ চাল হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলে এনেছে মোগলাই, তো দেখি কি খাবো, রাত্রে ভাত করবো কি করবো না দেখি, এখন সেটা পরের কথা, আগে রুটিটা তো বানিয়ে দিই, কারণ কান্তিবাবু এসেই খাবে। এই
এই হচ্ছে ব্যাপার। আমিও একটা মানে আমার হয়ে যাচ্ছে, কারণ সকাল সকাল কান্তিবাবু খেয়ে বেরিয়ে যাচ্ছে, আমার আর কোনো চাপ থাকছে না যে রাত্রে খেতে দেওয়া বা কিছু, সেই চাপটা থাকছে না। আমি ও খেয়ে বেরিয়ে যাচ্ছে, আমি আর আমার ছেলে সময় মতো খেয়ে নিচ্ছি। আর সব থেকে যেটা বড় কথা, চাপের থেকে বড় কথা, ওকে আজ 2021 সালে যখন ওর হার্টের প্রবলেমটা হয়, 21 সালে কি না 23 21 না যাই হোক এরকম, আমার অত সাল ফাল মনে থাকে না, তো তখন ডক্টর বলেছিল যে আপনি 8টার মধ্যে ডিনার কমপ্লিট করবেন, কিন্তু তখন করতো, মাস তিনেক যখন বাড়িতে ছিল তখন করতো। তারপরে যখন ব্যবসা দোকানে টোকানে গেল তখন আর করতো না, তখন ডোন্ট কেয়ার, কে কী বললো দূর, ওর কথা কানেই দেবো না, এরকম একটা ব্যাপার ছিল। সবাই বলেছিল, আর ওর কথা শোনেনি, আমি বলেছিলাম আমার কথা শোনেনি। এখন ছেলে বলেছে যে বাবা তুমি 8টার মধ্যে ডিনারটা করে নেবে, তো ছেলের কথা শুনতে বাধ্য, ও শুনবে, ওর ঘাড় শুনবে, যার জন্য এখন ডিনারটা করে নেয় ও 8টার মধ্যে। তো আমিও করে দিই, আর ছেলে আর আমি একটু পরে খাই। আর ছেলে চলে গেলে ও খেয়ে নিলে আমার তো আর কোনো চাপ থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। ঝটাপট করে রুটিগুলো বানিয়ে রেখে দিই, আসবে এখনই, 8টা 10-15 বাজে, এখনই ঢুকবে। তার আগে চা বানাবো, আর ক্লাব থেকে এসে হয়তো একটু দুধটা তো রাত্রেই খাই, তখন দুধ খাবে। আর 5টা আটার 6টা মেখেছিলাম, করলাম 4টে 3টে, কারণ রুটি একটা করে এক্সেস থাকে, সেটা আমাকে ফেলেই দিতে হয়। তো ফেলে দিতে হয় মানে কি, 3টে রুটি খাই, একটা রুটি খাওয়ার লোক থাকে না, তো সেটা এটাকে দিতে হয়। তো আর 2টো আটা রেখে দিলাম, কালকে করে নেব সকালে। চলো, কাল হচ্ছে বৃহস্পতিবার, কাজ আছে। এ বাবা আগে চা বানাবো না আগে ওটা খাবি? আগে ওটা খাবে তারপরে চা। চলো, মোগলাই আর আলুর দম, আর হচ্ছে ওই একটু চাটনি টাইপের, তার মধ্যে শশা কুচি, তো এটা বেশ ভালো বানাই, দিয়ে আসি ছেলেকে। চলো নে বাবা, বাবু এসে গেছে, খুলে দিয়ে আসি গেট। দেখেছি চামচ খেচ্ছে, হ্যাঁ বেরিয়েছিল, বেরিয়ে আসলো। চামচ নেবে, চামচ দিয়ে আসি। এ না